ওমর কাবাগরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা 2 দিন আগে আইসা বইলা গেছে, ওমর শোনো, তুমি হলো মক্কার সবচেয়ে বড় নেতা, সাহসী মানুষ, তোমাকে শয়তানে পর্যন্ত ডরায়। শোনো ওমর, তোমার কাছে একটা দায়িত্ব দেয়া যায়, একটা বিচার দেয়া যায়, তুমি পারবা এই দায়িত্বটা পালন করতে, কারণ মক্কার সবচেয়ে সাহসী মানুষ তুমি, তোমার গর্জনে তোমার হুঙ্কারে সবাই ভয় পায়। ওমর, তোমার কাছে একটা বিচার দিই। ওমর বলে, কি বিচার? বলে, শোনো, আমরা এত চেষ্টা করি, চেষ্টা কইরা বারবার ব্যর্থ হই, আমরা মুহাম্মদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা থামাইতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে মক্কার যুবকেরা তার তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল আয়েশা বলে, ওমর চেহারা যেমন সুন্দর, উচ্চাঙ্গের মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, মার্জিত মানুষ, কোনোভাবেই মুহাম্মদকে থামাতে পারি না। এ ওমর, তোমার কাছে একটা বিচার দিয়া গেলাম, তুমি মুহাম্মদকে পারলে একটু তাকে শায়েস্তা করো। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর বলে, অপরাধ? বলে, অপরাধ হলো সে মানুষকে কোরআন শোনায়, আর তার কোরআন শুনা মানুষ তার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা কণ্ঠ দান করেছিলেন, যেই কণ্ঠ শুনলে মক্কার মানুষ পঙ্গপালের মতো নবীর কাছে ছুটে আসতেন। যেই ওমরের কথা বললাম, খাত্তাবের ছেলে ওমর, যে আল্লাহর নবীর কল্লা কাটার জন্য তরবারি নিয়ে গিয়েছিলেন, আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনছেন, আল্লাহর নবী কাবায় কোরআন তেলাওয়াত করতেছে, আর খাত্তাবের ছেলে ওমর পিছনে পিছনে দাঁড়ায়া কোরআন শুনতেছে। আল্লাহর নবী এত চমৎকার সুরে কোরআন পড়েন, কোরআন পড়েন। হযরত ওমর আবু জেহেলের কথা শুনা মনে মনে বলে, আবু জেহেল এসে মুহাম্মদের নামে আমার কাছে যা বইলা গেছে, আমি নিজের চোখে না দেখা, নিজের কানে না শুনে, আমি কখনো মুহাম্মদের সাথে কোনো বেয়াদবি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ছিলেন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আর আবু জেহেল ছিলেন মূর্খ। কি আবু জেহেল মানে কি? জোরে বলেন। আবু জেহেল হলো মূর্খের বাপ। আবু জেহেল ছিলেন মূর্খ, আর ওমর ছিলেন জ্ঞানী। আল্লাহু আকবার। এই কারণে একটা প্রবাদ বাক্য আছে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। সমাজের ভিতরে মূর্খ আপনাকে একটা গালি দিব, কোনো চিন্তা ভাবনা করবে না, কিন্তু একটা শিক্ষিত মানুষ চিন্তা করবে, আমি তাকে অপমান করব, কিন্তু সে কোন লেভেলের মানুষ। ঠিক কিনা বলেন? আবু জেহেল ছিলেন মূর্খ। আয়েশা ওমর রেখা পায়ে গেছে, ওমর তুমি সাহসী মানুষ, সাহসী যুবক, তুমি কি মুহাম্মদরে সাইজ করতে পারবা না? নাউজুবিল্লাহ। না পারলে কি তোমার বংশের মান মর্যাদা থাকে? এইভাবে আয়েশা ওমরকে উস্কায় দিয়ে গেছে। কি উস্কে দিছে বুঝেন না? আল্লাহ নবীর বিরুদ্ধে খেপায় দিছে, খেপায়া মুহাম্মদরে তুমি পারবা সাইজ করতে। আমাদেরকে এমন খেপাইল, আরে বাবা আমি তো অনেক বড় নেতা, আমার অনেক ক্ষমতা। হ্যাঁ ঠিক আছে চাচা, চিন্তা করেন না, ওরে রাইতের ভিতরে গায়েব করে ফেলাম। কতক্ষণ আয়া যদি কয় বাদিজা তুমি সব, তুমি এটা, তুমি সেটা, তুমি পারবা, আরে ফুইলা পুরা একেবারে পটকা মাছ হয়ে যাবো। আমার এত বড় প্রশংসা করতেছে, কিছু না করে দেহে লিগার ইজ্জত মান সম্মান থাকে নাকি? ঠিক আছে দেহে দিন, অসুবিধা নাই, রেজাল্ট পেয়ে যাবেন 3 দিনের মধ্যে। কয়দিনের মধ্যে? কিন্তু ওমর ছিলেন জ্ঞানী, বুদ্ধিমান, মূর্খ না। আবু জেহেলের কথায় কান দেওয়া যাবে না। আগে নিজের কানে দেখবো, নিজের চোখে দেখবো, নিজের কানে শুনবো, নিজের চোখে দেখবো। আবু জেহেলের কথা শুই না মুহাম্মদের সাথে আমি বেয়াদবি। সুবহানাল্লাহ বলে। তার মানে কি আল্লাহ তাআলা ওমরকে হেদায়াত দিবে, অর্ধজাহানের খলিফা বানাবি, মুসলমানদের নেতা বানাবি। সুবহানাল্লাহ। ওমর চিন্তা করলো, আমি রাত্রবেলা যাব মুহাম্মাদের তেলাওয়াত শুনতে, দিনের আলোতে না, তাহলে তো মক্কার মানুষ দেখবে। মাগরিবের আজান দিছে, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। ওই সময় তো আর আধুনিক মক্কা ছিল না, তখন তো ছিল পাহাড়ের দেশ, জঙ্গলের দেশ।
1450 বছর আগে না? তখন তো আর এই লাল নীল বাতি ছিল না, তখন তো আর ট্রেনের রাস্তা ছিল না, মাটির নিচে উপরে এমন রাস্তা ছিল না। পাহাড়ের দেশ, বন জঙ্গলের দেশ, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। ওমর বলে আমি আস্তে আস্তে করে বাইতুল্লাহ দিকে যাচ্ছি মুহাম্মদকে দেখার জন্য। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে আমি এক পা দুই পা করে করে আমি বাইতুল্লাহ কাবার কাছে গেলাম। কোথায়? কাবা। দেখতেছি সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করতেছে। কিন্তু আমার জন্ম তো কবির ঘরে, আমার বাবাও কবি, দাদাও কবি, 14 গোষ্ঠী কবি। মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনা আবু জেহেলের কথাগুলো মনে পড়ে গেল। আবু জেহেল বলছিল, ওমর, মুহাম্মদ কিন্তু একজন উচ্চাঙ্গের কবি, শিক্ষিত মানুষ, তুমি কিন্তু তার চালাকি বুঝবা না। সে বানায়া বানায়া এত সুন্দর করে কবিতা বলে যেটা শুনলে তোমার হৃদয়ে গলে যাবে। মানে সব শয়তানি আগের থেকেই বুঝায় গেছে, যাতে ওমর আল্লাহর নবীর ভালোবাসায় না পড়ে। বুঝেন নাই? আবু জেহেল সব বিষয়ে তাকে আগে থেকেই উস্কে দিয়ে গেছে। কিন্তু ওমর যখন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে এতটা বিমোহিত, বিমুগ্ধ হয়ে গেছে। ওমর বলে, আবু জেহেল না বলছিল মুহাম্মদ একজন কবি? আসলেই তো তার কোরআন, তার তেলাওয়াত শুনে মনে হচ্ছে সে একজন উচ্চাঙ্গের কবি, শিক্ষিত মানুষ। আল্লাহর নবী কোরআন পড়তেছেন, আনফরচুনেটলি ঠিক ওমর যেটা চিন্তা করতেছে আল্লাহর নবীকে সে কবি বলতেছে মনে মনে। নবীজি সেই আয়াতটাই তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। ওমর মনে মনে কয় মুহাম্মদ অনেক বড় একজন উচ্চাঙ্গের কবি। আল্লাহর নবী যে আয়াত তেলাওয়াত করতেছেন, আয়াতের অর্থ হলো, তুমি আমাকে কবি বলো না, কবি বলো না, আমি কবি না, আমি কবি না, আমি হলাম নবী। সুবহানাল্লাহ। আমি যেটা তেলাওয়াত করতেছি এটা কোনো কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর কোরআন। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আমি যে কোরআন পড়ি এটা কবিতা না, এটা আল্লাহর কোরআন। এই কথা মক্কার কম মানুষই বিশ্বাস করে। মানে কাফেরদের কথা বলতেছে, ঠিক কিনা বলেন? ওমর অবাক হয়ে গেছে, কিরে মোহাম্মদ রে আমি বললাম কবি, সে বলতেছে সে কবি না। আমি যে মোহাম্মদ রে কবি বললাম এটা সে জানলো কিভাবে? সুবহানাল্লাহ। খেলা খেলতেছে কে? জোরে বলেন, কে খেলতেছে? আরে আমার আল্লাহ যদি খেলে, মক্কার কাফেররা আল্লাহর সাথে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলেন?